হ্যালো, ওয়েলকাম টু ট্র্যাক্টন জনসন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো আমাদের আজকে টপিক হচ্ছে গিয়ে মাটি দেখো কীরকম হচ্ছে। আমার পেনিয়ান ছিল ওখানে 19-17, এখন 19-17 থেকে আমি চেঞ্জ করে ওটা 20-16 করেছি। 20-16 করেছি কারণ মাটি ভালো করে ডাস্ট হচ্ছে না, চাষিদের ভালো লাগছে না। তো এখন আমি 20-16 করেছি। 20-16 আপনাদের মাটিটা দেখাবো কীরকম হচ্ছে। তো আসুন আপনাদের দেখাচ্ছি। এই যে আমার কোম্পানির রোটাভেটার, এটা কোম্পানি থেকে আমি সেট নিয়েছিলাম। তো এটা আমার গাড়ির সাথে যখন নিয়েছিলাম এটা পড়েছিল আমার 1,17,000 গাড়ির সঙ্গে সেটে। তো এখানে পেনিয়ান আমার ছিল, এখানে যে গিয়ার পুরো শক্তিমানের সেট, এটা শক্তিমানে যেরকম পেনিয়ান লাগে এখানে সেই রকম পেনিয়ান লাগবে। তো আমার এখানে ছিল 19-17 মাটির ডাস্ট হচ্ছে না, চাষিদের ভালো লাগছে না। তো আমি নিজে অর্ডার করে 20-16 পেনিয়ান নিয়ে এসে এখন আমি এটা ফিটিং করে দিয়েছি। 20-16 এক্ষুনি ফিটিং করে আমি মাঠের দিকে আনলাম। এই দেখতে পাচ্ছেন পুরো মাঠ, শক্ত মাঠ, ঠিক আছে। শক্ত মাঠে কীরকম ডাস্ট হচ্ছে 20-16 আপনারা দেখতে পাবেন। এক্ষুনি ভিডিওটা করছি, আমি ভিডিওটা করে আমি আপলোড বিকেলের দিকে করে দেব। তো মাটি দেখুন কীরকম মাটি, পুরো শক্ত মাটি, ঘাস পুরো ভর্তি। তো 20-16 কীরকম ডাস্ট হচ্ছে মাটি আপনারা দেখে নিন। কোম্পানি রোটাভেটার, শক্তিমানের ফিটিং, যা কিছু লাগে সব শক্তিমানেরই লাগে। আমার গাড়ি আছে মহেন্দ্রা টেক প্লাস 585 DI, 50 HP গাড়ি, এটা সবাই জানেন। তো নাঙ্গল করবো আমি মিডিয়াম এঁকে নাঙ্গল করে দেখাচ্ছি মাটি কীরকম ডাস্ট হচ্ছে। তো আপনাদের কাছে একটা কথা বলে রাখি, যারা 19-17 থেকে 20-16 করবেন, 20-16 করলে যখন নতুন ফাল লাগাবেন, ওটা আমি লাস্টে বলছি, ভিডিও যখন লাস্ট হবে তখন আমি আপনাদেরকে জানাবো ওইটা ফালের সম্বন্ধে একটা কথা। তো আমি আমার ক্যামেরাম্যানকে ফোনটা দিয়ে যাচ্ছি। তো আপনারা লাস্ট অবধি ভিডিওটা দেখুন মাটি কীরকম ডাস্ট হচ্ছে। মাটির দিকটাও দেখাই দেবো। মাটির ডিপটা দেখে নিন, মাটির ডিপটা দেখুন কতটা দেখুন কীভাবে মাটিটা হচ্ছে। মাটিটা দেখুন, কেমন গুঁড়ো হয়েছে। মাটিটা দেখুন, মোবাইলটা আমি এখন নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি 16-20 যখন 20-16 পেনিয়ান লাগাতে রোটারি স্পিড কত স্পিডে হয়েছে। রোটাভেটার রোটারি স্পিড কত আমি গাড়ির উপরে আছি, ঠিক করে দেখাতে পারছি না। তো আমি ওকে ছেলে থেকে দেবো, ঠিক করে আপনাদেরকে দেখাতে পারি। মাটি কীরকম ডাস্ট হচ্ছে দেখতে পাচ্ছেন। মিডিয়াম এঁকে 20-16 পেনিয়ান আছে, আমার 19-17 ছিল, এখন 20-16 করে দিয়েছি। মাটির ডাস্ট দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে।
বন্ধ করে দিছো। আবার চালু কর, দেখেন যখন চালু কর যখন বন্ধ করছি, যখন এসি চালু কর। চালু করে দিছো, আবার বন্ধ করে। তো দেখতে পেলেন আমার 20-16 পেনিয়ানে কীরকম মাটি হয়েছে। তো আপনাদেরকে আমি কাছে নিয়ে দেখাচ্ছি পুরো। তো এইটা হচ্ছে মহেন্দ্রা রোটাভেটরে, যখন বললাম আপনাদেরকে মাটি কীরকম ডাস্ট হয়েছে দেখুন, কীরকম ছিল ভিডিওতে আগে দেখিয়েছিলাম 16-20 ডাস্ট। আর আমার প্রথম যেটা তখন বলেছিলাম, বলতে বলতে রেখে দিয়েছিলাম, যারা যারা 16-20 পেনিয়ান লাগাবেন বা 20-16 পেনিয়ান লাগাবেন, আমার 20 দেওয়া আছে, এই যে স্যাপের দিকে 20 দেওয়া আছে, রোটাভেটরের দিকে 16 দেওয়া আছে। মানে যখন এখানে 20 দেবেন এখানে 16 দেবেন, তো স্পিড আরও প্রচুর বাড়বে। আর এখানে 16 এখানে 20 দিলে তাহলে কিন্তু স্পিড ঠিক মতো পাবেন না রোটারের। তো হাই স্পিড করতে গেলে আপনাকে যখন রোটাভেটরের যে গাড়ি থেকে যে পিটিওটা এসছে ওই পিটিও লাইনে আপনাদেরকে 20 দিতে হবে, আর এখানটাতে 16 দিতে হবে। ঠিক আছে, যখন নতুন ফাল লাগাবেন রোটারে, তো ওই 20-16 পেনিয়ানটাকে চেঞ্জ করে দেবেন। তখন আপনারা 19-17 লাগাবেন। এখানে 19 মানে পিটিও সাপ থেকে 19, এখানে 17, কারণ নতুন ফালে প্রচুর পরিমাণে লোড পড়ে। কারণ আমি যখন নতুন ফাল লাগিয়েছিলাম আমি 20-16 একবার লাগিয়েছিলাম, গাড়ি ঠিকঠাকভাবে টানছে না, প্রচুর পরিমাণে লোড পড়ছে। যখন ফাল ছোট হয়ে যাবে আপনাদের, ছোট ছোট হয়ে গেলে তখন আপনারা 20-16টাকে ইউজ করতে পারেন। তো দেখিয়ে দিলাম আজকের ভিডিও এই পর্যন্ত। প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে নতুন নতুন ভিডিও আরও দিতে পারি আপনাদেরকে। থ্যাংক ইউ।